প্রিয় জেফরি ভাই, আমি আপনার অনেক পুরাতন ভক্ত ভাই। আপনার পাশে আছি অনেক দিন ধরে। আপনার কণ্ঠে ঘটনা শুনতে অদ্ভুত টান অনুভব করি ভাই। তাই আমার একটি ঘটনা আপনার কণ্ঠে শোনার অধীর আগ্রহে বসে আমার জীবনের সেরা ঘটনাটি লিখছি আপনার অভূতি কথার পাগলা ফ্যানগুলোর জন্য। পরিচয়টা দিয়ে নিয়ে, আমার নাম সুজন সাহা, বাড়ি টাঙ্গাইল, ধনবাড়ি থানা, গ্রাম কেন্দুয়া। এই ঘটনাটা আমার জীবনে ঘটে গেছে আজ থেকে প্রায় 8 মাস আগে। ঘটনাটা চলাকালীন আমি আপনাদের ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়ার প্রায় সব ঘটনায় শুনতাম ভাই। তো অনেক কথাই বলে ফেলেছি লিসনার্সকে, এখন ঘটনায় যাওয়া যায়। আমি পেশায় একজন বনহারির দোকানদার এবং একজন সনাতন ধর্মাবলম্বী। আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী, আর নদীর এক পাশে টাঙ্গাইল জেলা আর অপর পাশে হলো জামালপুর জেলা। ঘটনা শুরু হয় অনেক দিন আগে থেকে। সেটা শুরু হয় আমি যখন ক্লাস 8-এ পড়ি। তখন আমার কিছু নতুন বন্ধু হয় এবং তার কিছুদিন যেতে না যেতে আমার প্রেমের শুরু হয়। আমার বন্ধুরাও জেনে গেল যে আর পার্টি নামে তাদের হাত ধরে আমার প্রথম নেশার জীবনে পা দেওয়া। প্রথমে সিগারেট, তারপর কিছুদিন গাঁজা, আর এভাবে আরো কিছুটা নেশা জড়িয়ে যায়। তো একদিন আমার এক বন্ধু আমাকে একটা নেশার কথা বলল। এইটা নাকি স্বপ্নের নেশা, এটা করলে জেগে থেকেও নাকি স্বপ্নে দেখা যায়, অনেক ভালো লাগতো। তো আমি রাজি হয়ে গেলাম, বললাম আয়। পরে সে নিয়ে আসলো। 3 জন মিলে করলাম সেই স্বপ্নে দেখা যেত, মানে স্বপ্নের নেশা বা হ্যালুসিনেশনের নেশা। তো যে গ্রামে ভাষার নেশাটা করতাম সেটার নাম ছিল পলি। তখন আমি প্রায় খেতাম আর হারিয়ে যেতাম আরেক দুনিয়ায়। তখন আস্তে আস্তে আমি হ্যালুসিনেশন গুলো পৌঁছার জন্য চেষ্টা করলাম। এগুলো সাধারণত মানুষের দেখা স্বপ্নগুলোর মতো নয়, অনেক গভীর বিষয়। তা আমি আমার বন্ধুগুলোদের জানাতাম। তো আমার আরেক বন্ধু বলল সেও দেখে, কিন্তু বাকি কয়েকজন বন্ধু দেখে না, জানে না। সে বলল কিছু মানুষের সাথে এমন ঘটনা ঘটে যাদের জন্মে কোনো খারাপ বা ভালো সময় হয়, বিশেষ সময় হয়। আর জিপসি ভাই, আমি জানতাম যে আমি কার্তিক মাসে ঘোর অমাবস্যার সময় হয়েছিলাম। তাই আরো বলল যে আমার নেশাটা যদি করি সেটা দেখতে সাধারণ হলেও সাধারণ নয়। এতটুকু যদিও বিশ্বাস না হয়, তবে যেন কোনো ভয়াবহ জায়গায় খেয়ে দেখি। তবে একা না, এতে হিতের বিপরীত হতেই পারে। ওর কথা শুনে আমার কৌতূহল যেন চেপে বসলো। আমি বললাম তাইলে তুই, আমি আরো একজন। ওকে বলল 3 জন একসাথে খাবো মাঠের ওপরে, যে চাগারির পাশে। ওই চাগারির মানে ধান ক্ষেতের মধ্যে ছোট্ট ডোবা। তো কথা মতো চলে গেলাম 3 জন সেখানে। তখন সময়টা ছিল শীতকাল, চারিদিকে কুয়াশা, আর চাকরির পাশ দিয়ে ধান ক্ষেতটা। তো লোকজন আসা যাওয়া করতো, সে আফসনটা একেবারে নেই। তার মাঝে আবার দুর্গাপূজা। তো আমরা সবাই সেখানে। সময়টা তখন রাত 10টা বাজে। সবাই চলে গেলাম, যে যার মতো করে পলিথিন নিলাম আর তার মাঝে ঢেলে দিলাম গমের কটা এবং গাম।